তো পুরা এরকমভাবে চোখ বন্ধ করে জীবনকে অ্যানালাইসিস করতে হয় যেন মানে চোখ থেকে পানি চলে আসে, একটা প্রফুল্লতা চলে আসে, একটা সিদ্ধান্ত চলে আসে যে আমি বাইতুল্লাহর এখানে যাব এবং আমি তওয়াফ করব, তারপরে আল্লাহ পাকের সঙ্গে অতি ঘনিষ্ঠে বসবো, একান্তে বসবো, একান্তে কথা বলবো। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্যই আমি এখানে আসছি, কষ্ট করে এই পর্যন্ত আসছি। তো আগে গ্লাস যদি সাফ না হয় তো সেখানে দুধ দেওয়া হয় না। গ্লাস সাফ না হইলে পানি পান করা যায় না। গ্লাস অপরিচ্ছন্ন গ্লাসে কেউই পানি পান করবে না। অপরিচ্ছন্ন গ্লাসে যদি চা বানায়া দেওয়া হয় তো এই চা বিক্রি হবে না। এর জন্য যে চা বানাবে তাকে দণ্ড ভোগ করতে হবে। এটা সাধারণ লেখাপড়া করে নাই, চা বানায়, সেও জানে যে এখানে নতুনভাবে কাউকে চাটা দিতে হইলে কাপটাকে ধুইতে হবে। তা আমরাও কাপটাকে ধোনের জন্য এখানে আসছি। আমরা খেয়াল করব যে আমরা আমাদের মনের এই জিনিসগুলো, মনের ভিতরে যত প্রয়োজনে পা থেকে মাথা পর্যন্ত হাতকে এভাবে উপরে উপরে মালিশ করে ভিতর থেকে যত ময়লা মোরাকাবার মধ্যে থাকবে, যে আমার ভিতরের সকল দুঃখ, সকল যাতনা, সবাই মনে মনে বলুন, আমার ভিতরে যত দুঃখ, যত যাতনা, যত ব্যর্থতা, যত ক্ষোভ, যত রাগ, যত অভিমান, যত কষ্ট, যত মানুষের উপর, সবগুলোকে আমি পা থেকে নিংড়াইয়া মাথা দিয়া এগুলো বের করে পেছনে ফেলে দিলাম। সবাই হাত বাড়াইয়া পায়ের উপরে নিয়ে যান, মুচ্ছা এটাকে মাথা দিয়া বের করে দেন, এভাবে এইভাবে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া, মানে এইভাবে প্রয়োজনে দাঁড়াইয়া মানে কিংবা বসে এরকম পায়ের বুড়া আঙ্গুল থেকে আরম্ভ করতে হয়। মানে এটা খেয়াল করতে হবে যে আমার জীবনের যত দুঃখ, মনে মনে সবাই ঠিক মানে বলবেন এই শব্দগুলো, যত দুঃখ, যত বেদনা, যত কষ্ট, যত অপ্রাপ্তি, যত অভিমান, যত রাগ, যত গোস্বা, হ্যাঁ, এবং যত অভিযোগ, যত মানুষের উপর, আমি সবগুলো ভিতর থেকে টেনে নিংড়াইয়া আমি এটা বের করে ফেলে দিলাম এবং আমি সারা পৃথিবীর সকল মানুষকে মাফ করে দিলাম। কারোর কাছে, কারোর উপরে আমার কোনো দাবি নাই, একটা উদ্দেশ্য যে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আমি সারা মানুষকে মাফ করে দিলাম। নাম লয়া লয়া বলতে হয়, যেখানে যেখানে আপনি পাবেন যে অমুকরে আমি কষ্ট দিছি কিংবা অমুকের সাথে আমার একটা অন্যায় আচরণ ঘটে গিয়েছিল, তো এই ধরনের ক্ষেত্রে ব্যক্তি নাম জরুরি, যে আল্লাহ অমুকের উপরে আমার একটা জুলুম ছিল আমার জানা মতন, আমি এই জুলুমটার জন্য খুবই লজ্জিত, তো আমি আমার ভিতর থেকে সকল ময়লা বের করে ফেলে দিলাম এবং তার প্রতি আমার যে অভিমান ছিল আমি সেই অভিমান উড্র করে নিলাম, আমি এটা ফেলে দিলাম, আমাকে আপনি মাফ করে দেন, তাকেও মাফ করে দেন। তো ওনার জন্য স্পেশাল দোয়া করতে হবে যে অমুক, আমি আমার অমুক আত্মীয়, তার সঙ্গে আমি একটা জুলুমের আচরণ করছি, তো এটা আমি ঠিক করি নাই, অন্যায় করছি, এই জন্য আমি আমার ভিতর থেকে নাপাকটা বের করে দিলাম, আর যেহেতু ওনার উপরে আমি জুলুম করছি সেহেতু আমি তার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছি, তাকে তুমি মাফ করে দাও। এইভাবে এই কথাগুলোকে 2 মিনিট সবাই মনে মনে আমরা বলতে থাকব।